নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো বিস্তারিত খবরে। বন্যার ক্ষত এখনো শুকোয়নি উত্তরবঙ্গে। জলঢাকা নদীর তীরে আজও বয়ে চলেছে ক্ষত চিহ্ন। সেই ভয়ঙ্কর দুর্যোগের রাতে সব হারিয়েছিলেন ধূপগুড়ির দিনমজুর প্রেমানন্দ সর্দার। 6 মাস ত্রিপলের তলায় জীবন কাটিয়ে তবু লড়াই থামেনি তার। ভাঙা ঘর, পলিতে ঢেকে থাকা স্মৃতি আর অভাবের সঙ্গে লড়ে বাঁশের টেপাই বানিয়ে মাছ ধরেই চলছে সংসার। 26-এর বিধানসভা নির্বাচন একেবারে দোরগোড়ায়। প্রেমানন্দের স্পষ্ট বার্তা, ভোট দেব কিন্তু পাশে থাকবে সেই সরকারের যারা সত্যি মানুষের পাশে দাঁড়াবে। স্বাভাবিকভাবে বছরের প্রায় অর্ধেকটা সময় কেটে গিয়েছে, অর্থাৎ 6 মাস কেটে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত স্বাভাবিক ছন্দে ফিরতে পারেনি হোগলা পাতার এই মানুষ। আমরা এই মুহূর্তে রয়েছি প্রেমানন্দ সর্দারের বাড়িতে। স্বাভাবিক ছন্দে ফিরে আসার অনবদ্য প্রয়াসে তিনি এই মুহূর্তে, আমি যে ছবিটা দেখাবো, চিত্র সাংবাদিক যে ছবি দেখাচ্ছে, যে ছবিটা এই মুহূর্তে ফুটে উঠছে, তিনি রীতিমতো তার গ্রামের যে বাঁশ রয়েছে সেই বাঁশের কঞ্চি তিনি তুলতে ব্যস্ত রয়েছেন। তিনি সর্বস্ব খুইয়ে রয়েছেন। বাড়িতে রয়েছে এক ছেলে, এক মেয়ে সহ তার স্ত্রী। এবং এখনো পর্যন্ত যে ছবিটা দেখা যাচ্ছে, এখনো পর্যন্ত কিন্তু যে পলিটা জমেছিল সেই অক্টোবর মাসের যে ভয়াবহ বিপর্যয়, সেই বিপর্যয়ের পলি কিন্তু এখনো পর্যন্ত তিনি সরাতে পারেনি। এবং তার যে বাড়িঘর, যে ঘরের যে ছবিটা আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম, সেই ঘরেও এখনো পর্যন্ত পলি জমে রয়েছে। কিন্তু জীবন তো চালাতে হবে, খাওয়া দাওয়া তো করতে হবে। এবং এই পরিস্থিতিতে গ্রামীণ, যেখানে রাজ্য সরকারের তরফে চাকরি তো একেবারে তুলে দেওয়া হয়েছেই বলা বাহুল্য, সেই জায়গায় দাঁড়িয়ে এই প্রেমানন্দ সর্দার এই মুহূর্তে তার জীবন জীবিকা এবং পরিবারের যে খরচা, সেই খরচা বহন করার জন্য তিনি এই মুহূর্তে বিকল্প একটা রাস্তা বেছে নিয়েছেন। প্রেমানন্দ, যে বিষয়টা আপনাকে এই মুহূর্তে আপনার কাছ থেকে জানতে চাইব, আপনি যেমনটা বলছিলেন যে এটাই আপনার এখন একটা শেষ ভরসা, মানে কি করতে চলেছেন? এখন হয়তো পেপাই বানায় বিক্রি করতেছি, হাজিরা মজুরি করে খাচ্ছি। এটাই, প্রতিদিন তো আর কাজ হয় না। যেদিন কাজ না হয় টাইম পাই বাড়িতে বসে পেপাই বানাই, মানে বিক্রি করি পেপাই। বাড়িতে 2 সন্তান? হ্যাঁ, 2 সন্তান, একটা ছেলে একটা মেয়ে। সেদিনে সেই বিভৎস ঘটনার পরে বিভিন্ন, আমরা দেখেছিলাম যে বিভিন্ন মাধ্যম থেকে আপনাদের সহযোগিতা করানো হয়েছিল। বর্তমানে কি সহযোগিতা? বর্তমানে সহযোগিতা নাই, ওই তো ঘরের টাকাটাই পেয়েছি খালি। এই যে সব মিলিয়ে যে বর্তমান যে পরিস্থিতি, মানে কি বলবেন? মানে কোথাও গিয়ে কি সহযোগিতা পেলেন, বা কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে আপনার কোনো ক্ষোভ, সরকারের বিরুদ্ধে ক্ষোভ? না, পাই কোনো ক্ষোভ কি রয়েছে? রাগনীয় খুব থাকবে, মানে পাচ্ছি না কিছু, কোথাও থেকে কিছু সহযোগিতা পাচ্ছি না, তাহলে খুব থাকবে না। এবার ভোটের জন্য চাইতে আসলে তো অনেকে বলবে যে ভোট দিব, আমাদের সহযোগিতা কী করছে। যদি আমি সব কিছু মানে ছাড়িয়ে যদি আপনাকে একটা প্রশ্ন করি, যে আপনাকে জিজ্ঞেস করবো না আপনি কোন দল করেন বা কোন দলকে সমর্থন করেন, সরকারে মানে কোন ধরনের সরকার চাইছেন? সরকার যেটা ভালো চালাবে সেটাই না আমরা চাইবো, এটা ভালো করবে বা দেখবে আমাদের, তাদের কি না সব সব মিলে আপনার ভোট দিয়ে যাবে? ভোট ভোট কেন, ভোট তো দিয়েই যাবো। ভোট, হ্যাঁ দিতে যাবো, ভোট তো দিতেই হবে, না দিলেও আবার বিক্ষোভ দাঁড়ায় যাবে। তবে একাধিক ক্ষোভ, অভিমান এবং তাদের যে এই যে একটা ক্ষতি, এই সবের মাঝেও কিন্তু এই গণতন্ত্রের যে সর্ববৃহৎ উৎসব অর্থাৎ ভোট, সেই ভোটে কিন্তু তারা কিন্তু সামিল হবেন, এমনটাই তারা জানাচ্ছেন। তবে তারা চাইছেন সরকার তাদের সামনে আসুক, সরকার তাদের এই সমস্যাটা নিবারণ করুক, সেটাই কিন্তু তারা চাইছেন। জলপাইগুড়ির হোগলাপাতা থেকে ক্যামেরা আর্থিক সঙ্গে সানি, সময় কলকাতা।